আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে এরকম একটা ঘটনা এক্সপ্লেইন করা লাগবে আমি কখনো ভাবতেই পারিনি। ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটা কেমন। তো বিগত রাতে যেরকম একটা এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে সেটা আমি কখনো আশাই করিনি বা কখনো আমি কল্পনাও করিনি আমার সাথে এরকম কোনো কিছু একটা হতে চলেছে। তো বিগত রাতে প্রায় 12:30টার পরে আমাদের বাসার পাশে আমার চাচার বাসা, তো ওইখানে রাতের বেলায় যে পরিমাণে ফায়ারিং হয় যেটা দেখে প্রত্যেকটা মানুষই হতভম্ব এবং প্রত্যেকটা মানুষই অবাক হয়ে গেছে যে এত পরিমাণে আগুন কিভাবে একটা গোয়ালঘরে লাগতে পারে। তো সবথেকে বড় আমাদের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে ভেতরে গরু ছিল। অবশ্য ভিতরে গরু থাকে গোয়ালঘরে, কিন্তু আমরা ওই সময়টাই আমরা ওইটা বুঝতে পারিনি, যার কারণে আমরা আগুন নেভানোর জন্য প্রচুর চেষ্টা করি এবং টানা তিনটা মোটর দিয়ে টানা প্রায় 2 ঘন্টা আগুন নেভানোর চেষ্টা করি। তারপরে আমরা সফল হই, বাট সফল হই বলাটা ভুল হবে, কারণ তারপরেও আবার ধোয়া হয়ে ওইখানে আগুন সৃষ্টি হয়, তারপরেও আরও 1 ঘন্টা দেওয়া লাগে। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এইটাই হচ্ছে তার ফলাফল। এইখানে গোয়ালঘরের যত বাঁশ ছিল, চালা ছিল, ওই পাশে যে ঘর ছিল, প্রত্যেকটা সব কিছুই পুড়ে একবারে ছাই হয়ে গিয়েছে। আর বিশেষ করে যে খড়গুলো ছিল, খড়গুলোর গোড়া আগা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আগুন ধরে কালো হয়ে গেছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর পায়রার যে ঘরটা ছিল ওইটা সবথেকে বেশি পুড়ে গিয়েছে এবং ওইখানে 4 থেকে 5টা পায়রা মারাও গিয়েছে দম বন্ধ হয়ে। আর সবথেকে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে গরু যেভাবে পুড়েছে সেটা আপনারা ভিডিওর প্রথম অংশেই দেখতে পেলেন। গরু ওইভাবেই পুড়ে গিয়েছে। আমাদের সবথেকে বড় ভুল ছিল ওইটাই যে আমরা গরু প্রথম অবস্থায় বের করতে পারি নাই। আমরা আগুন দেখে আগুনটা নেভানোর জন্যই সর্বপ্রথম চেষ্টা করি এবং আমরা আগুন নেভানোর কারণে আমরা ওই জিনিসটা আমরা খেয়াল করতে পারি না। বাট পরবর্তী সময় আমাদের এক কাকাও এসে ওইটা বের করে, বাট বের করতে অত সময়ে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। গরুর গা পুড়ে একবারে ভেতরে যে একটা অবস্থা হয়ে গেছে, এটা বলার মানে কি বলবো, আর আমি নিজেই ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এটা হচ্ছে গরুর খাবার, সেই কি বলে ওইটাকে, খাবার জায়গা, ওইখানেও পুড়ে এবং গাছ, নারিকেল গাছ থেকে শুরু করে চালা দিয়ে মোটামুটিভাবে আশেপাশে যত জায়গা ছিল আপনারা দেখতেছেন। আমার বলার কোনো কথাই থাকে না, তারপরেও বলতেছি যে পরিমাণে আগুন ধরে গিয়েছিল আমি কখনোই কল্পনা করতে পারিনি এরকম কোনো কিছু একটা হবে, যেটা চোখের সামনেই দেখলাম এবং চোখের সামনে ফেস করা লাগলো, এবং এইটাই বাস্তবতা। আর সবথেকে আল্লাহ তাআলার কাছে একটা শুকরিয়া, যেটা হচ্ছে যদি কারেন্টের যে তারটা আছে ওই তারে যদি আগুনটা লেগে যেত হয়তোবা আমরা আজকে বেঁচে থাকতাম না কেউ। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এইটা হচ্ছে যেটার কথা বললাম আর কি, এই ঘরটা এমনভাবে পুড়ে গেছে যে 5টা পায়রা মারা গিয়েছে। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর অবস্থায় এরকম ছিল। আর যেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, এটা ছিল একটা বটির অবস্থাও দেখে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে।